চুল কোনোভাবেই লম্বা হতে চায় না, তাহলে আপনার জন্যই এই ভিডিওটি। রাতারাতি পাগলা গতিতে 10 হাত পর্যন্ত চুল লম্বা করতে চাইলে চাল ধোয়া পানির সঙ্গে শ্যাম্পুই যথেষ্ট। এই চাল ধোয়া পানি সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করলে চুল রাতারাতি লম্বা হবে, চুল ঘন হবে, কালো হবে, হাজারো সমস্যা দূর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাত রান্না করার জন্য চাল প্রতিদিনই আমাদেরকে ধুইতে হয়। এই চাল ধোয়া পানি সবাই ফেলে দেন, এই চাল ধোয়া পানি ফেলে দেবেন না। আজকে আমি একটা ভিডিও প্রস্তুত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে মাত্র 1 মুঠো চাল নিয়েছি। এই চালটাকে প্রথমে অবশ্যই ধুয়ে পানিটাকে ফেলে দিতে হবে। তারপরে অল্প কিছু পানি দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা, যদি সম্ভব হয় রাতের বেলা এটা করে আপনারা রেখে দেবেন রেস্টে। সারা রাত যখনই পার হয়ে যাবে সকালবেলা আপনি এই পানিটা নিয়ে নেবেন। তাছাড়া যারা চাল ধোয়া পানি ব্যবহার করতে চান, তারা যদি রান্না করার জন্য চালটা আমরা ধোয়ার পর পানিটা নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই চাল ধোয়া পানির সঙ্গে 1 মুঠো চাল দিয়ে এই পানিটাকে সারা রাত রেখে দেবেন। আর সকালবেলা এই পানিটাকে ছেঁকে নিয়ে নেবেন। আর এটা প্রস্তুত করার জন্য একদমই রেডি হয়ে গিয়েছে। এই রেমেডিগুলো প্রস্তুত করার জন্য আপনি এই পানিটাকে নিয়ে নেবেন। আমি আজকে 2টা রেমেডি দেখাবো, আর তার জন্য অর্ধেকটা আমি ঢেলে রেখে দিলাম একটা পাত্রতে, বাকি অর্ধেকটার মধ্যে আমি নিচ্ছি চায়ের লিকার। অবশ্যই ঘন করে এই চায়ের লিকারটা নিতে হবে। 4 চা চামচ পরিমাণ চায়ের লিকার নিয়ে নিচ্ছি। চায়ের লিকার আমাদের চুলের জন্য খুবই উপকারী, আমাদের চুলটাকে লম্বা করতে সাহায্য করে, মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখে, সেই সঙ্গে কালো কুচকুচে করতেও সাহায্য করে চায়ের লিকার। আর লাগবে অ্যালোভেরা জেল। 1 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি নিয়ে নিচ্ছি। যদি পারেন তাহলে গাছের পাতা থেকে ফ্রেশ অ্যালোভেরা জেলটা নিয়ে ব্যবহার করবেন। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাজারে কেনা এই জেলটাও ব্যবহার করতে পারেন। বাজারে কেনা জেল নিলে অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার দেখে জেলটা নেবেন। চামচ দিয়ে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিতে হবে। আর এখন আমি আরও একটি উপকরণ এর সঙ্গে মেশাবো, আর এটা হচ্ছে গোলাপ জল। এটা খুবই সহজেই আমরা পেয়ে যাই, আর যদি সম্ভব হয় আপনি বাসায় এটা প্রস্তুত করতে পারেন। গোলাপ জল প্রস্তুত করা খুবই সহজ। চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিয়েছি। আর এখন নেব আমি অনিয়ন অয়েল, যেটা পেঁয়াজের তেল। যদি আপনার কাছে এটা থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন, আর যদি আপনার কাছে থাকে না এই তেলটা, সেক্ষেত্রে পেঁয়াজের রস ব্যবহার করতে হবে। 1 চা চামচ পরিমাণ পেঁয়াজের রস আপনারা চিপে বের করে নেবেন, আর এ থেকে রসটা এর সঙ্গে মিশিয়ে নেবেন। আর যদি তেলটা থাকে সেক্ষেত্রে এখানে 1 চা চামচ পরিমাণ অনিয়ন অয়েলটা দিলেই হবে। পেঁয়াজের রস বা পেঁয়াজের তেল আমাদের চুল ঝরে যাওয়া, পড়ে যাওয়া একদমই বন্ধ করতে সাহায্য করে, চুলের হাজারো সমস্যা দূর করে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে পেঁয়াজের রস অথবা পেঁয়াজের তেলটা ব্যবহার করবেন। তো আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি, আপনি চাইলে এখানে 1 চা চামচ পরিমাণও দিতে পারেন। চামচ দিয়ে নেড়েচেড়ে অবশ্যই মিশিয়ে নিতে হবে। এটা আমাদের চুলের জন্য খুবই উপকারী, নতুন চুল গজাতেও সাহায্য করে পেঁয়াজের রস। চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা পাশে রেখে দেব। অন্য একটি পাত্রতে, যেটার মধ্যে আমি চাল ধোয়া পানি রেখে দিয়েছিলাম অর্ধেকটা, সেই পানিটা নিয়ে নিয়েছি। এই পানিটার সঙ্গে মেশাতে হবে শ্যাম্পু। এখানে যে কোনো ধরনের শ্যাম্পু মেশাতে পারেন, যেটা আপনি সবসময় ব্যবহার করেন সেটা এখানে ব্যবহার করবেন। আপনার চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পুটা মেশাতে হবে। এখানে আমি আস্ত একটা ছোটো মিনি প্যাকেট দিয়ে দিয়েছি। আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো ধরনের শ্যাম্পু এখানে ব্যবহার করবেন। অবশ্যই চাল ধোয়া পানির সঙ্গে এটা মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নেবেন। শ্যাম্পু আমাদের চুলের জন্য তো প্রয়োজন আছে, সেটা আমরা সবাই জানি। সপ্তাহে 3 দিন অবশ্যই আমাদের চুলটাকে পরিষ্কার করতে হয় শ্যাম্পু দিয়ে। তবে আপনি শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সঙ্গে অবশ্যই চাল ধোয়া পানিটা মিশিয়ে শ্যাম্পু করবেন, অথবা চায়ের লিকারের সঙ্গেও শ্যাম্পুটা মিশিয়ে আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন। এতে করে আপনি এই শ্যাম্পু ব্যবহার করার ফলে যে কেমিক্যালগুলো আছে আমাদের চুলে কোনোভাবেই ক্ষতি করবে না। আর তাই অবশ্যই সরাসরি শ্যাম্পুর সঙ্গে আপনি কিছু না কিছু মিশিয়ে ব্যবহার করবেন, সরাসরি শ্যাম্পুটা ব্যবহার করবেন না। তো এই তো আমি এখানে 2টা রেমেডি প্রস্তুত করেছি। প্রথমে যে রেমেডিটা প্রস্তুত করেছি এটা চুলে লাগাতে হবে। একটা স্প্রের সাহায্যে লাগাতে পারেন, অথবা তুলোর বলের সাহায্যে, অথবা হাত দিয়ে, যে কোনোভাবে এটা লাগিয়ে নেবেন। 2 থেকে 3 ঘন্টা সময় অপেক্ষা করবেন, তারপর এই শ্যাম্পুটা দিয়ে চুলটাকে ধুয়ে নেবেন।
এইভাবে লাগাতে থাকুন, ইনশাআল্লাহ সপ্তাহে 3 দিন করে এটা লাগালে আপনার চুল খুব দ্রুত গতিতে লম্বা হবে, হাজারো সমস্যা দূর হবে। আল্লাহ হাফেজ।